হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কুমড়ো পাতার পাকোড়া বা বড়া, যাই বলেন না কেন। আমি কিন্তু এর আগে একবার ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে হালকা ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি ব্লেন্ড করা যাবে না, ঠিক এইরকম করে ব্লেন্ড করে নিতে হবে, পানি ছাড়া। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ এখানে জিরে গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশানো হলে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়াটা খেতে আরও বেশি মজা লাগবে। নিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা এখানে মিষ্টি কুমড়া পাতা। মিষ্টি কুমড়া পাতাটার কিন্তু আগে থেকে এখানে যে একটা ডাঁটা থাকে ওটা ছিঁড়ে ফেলতে হবে। এর ফলে কিন্তু আপনাদের ভাজ দিতে আর কোনো সমস্যা হবে না। আমি কিভাবে পাতাটা শেপ দিচ্ছি আশা করি আপনারা ভিডিওতে দেখে খুব ভালোভাবে বুঝে নিচ্ছেন। আমি যেইভাবে করছি আপনারা খুব সুন্দরভাবে দেখলে এটা শিখে যাবেন। এরপরে দোনো পাশে ঠিক একইভাবে আমি ডালের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু বাইরে থেকেও ঠিক একইভাবে ক্রিস্পি হবে। আমার কিন্তু একটি শেপ দেওয়া হয়ে গিয়েছে, আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম একই প্রসেসে আমি এটিও তৈরি করে নিচ্ছি। তবে চেষ্টা করবেন ডালের মিশ্রণটা খুব বেশি করে দেওয়ার, এতে করে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতেও দারুণ লাগে। এরপর একদম ডুবো তেলে না ভেজে কিছু পরিমাণ তেল দিয়ে এরকম হালকা আঁচে প্রায় মিনিট 5 মতো এটিকে ভেজে নিলেই দেখুন কি সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ফাটাফাটি। আমি ফার্স্ট টাইম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি, আর খেতে কিন্তু আমার রিভিউ 100-তে 100। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি গরম ভাতের সাথে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।